السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. সমস্ত প্রশংসা মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাগাত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আনিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। যিনি আল্লাহ একক, চিরস্থায়ী, সর্বপবিত্র, সর্বশ্রেষ্ঠ, মহাজ্ঞানী, ক্ষমাকারী, সর্বশক্তিমান, যিনি নিজের শক্তিতে এই বিশাল আকারের পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন সীমাহীন আকাশ, আকাশের অসংখ্য তারকা, মেঘের গর্জন, সূর্যের আলো, চাঁদের কিরণ, আকাশের বৃষ্টি, শীতল হাওয়া, পাহাড়ের ঝর্ণা, সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ, ফলের সৌন্দর্য, স্বামী স্ত্রী গভীর প্রেম ভালোবাসা, সন্তানের প্রতি পিতা মাতার স্নেহ মায়া মমতা, বাঘের গম্ভীর আওয়াজ, হরিণের আঁকাবাঁকা শিং, ময়ূরের চমৎকার পেখম, মাঠ ভরা সবুজ ঘাস ইত্যাদি। তাই সেই সৃষ্টিকর্তার প্রশংসা করি আমরা সকলে এক বাক্যে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, দাদা সারা বিশ্বের নবী, নবী কুলের শিরোমণি, আকা ইমানদার, তাজদারে মদিনা, নবী আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে না সৃষ্টি করলে আসমান জমিনকে সৃষ্টি করা হতো না, যিনাকে না সৃষ্টি করলে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করা হতো না, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে মৃত সন্তান জীবিত হয়ে যায়, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তা মুশকে আম্বারের মতো খুশবুদার হয়ে যায়, যিনি ফুলের চেয়ে সুন্দর, পুষ্পের মতো মনোহর, যিনি সৃষ্টির সেরা হুঁশিয়ার, যার মিষ্টি হাসি চমৎকার, যিনি বিশ্ব জগতের বিশ্ব বরেণ্য নেতা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, দয়ার সাগর, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ইমানদার ভাই সকল, আজ শাবান মাসের 10 তারিখ, দ্বিতীয় জুমআ। আজ আমার আলোচনার বিষয়বস্তু আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য। আজ আমরা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে কাজ করি, আমাদের সকলের একটা উদ্দেশ্য থাকে। আমরা প্রত্যেককে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি, উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না। আমরা প্রত্যেককে নিজের নিজের উদ্দেশ্যটা জানি যে আমরা কি উদ্দেশ্য নিয়ে কি কাজ করছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন,
কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, কি মাকসাদ নিয়ে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন। ভাই মোহতারাম, বুজুর্গ দোস্ত, আমরা এই বিষয়টা নিয়ে চিন্তা ফিকির করি না, কিন্তু আমরা দুনিয়ার নিয়ে ঠিকই চিন্তা করি যে আমরা এই জিনিসটা কেন করব, ওই জিনিসটা কেন করব, এটা করলে ভালো হবে, ওটা করলে খারাপ হবে। আমরা নিজেদের উদ্দেশ্যটা ঠিকই আমরা বিবেচনা করি, আমরা ঠিকই মনে রাখি, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, কি মাকসাদ নিয়ে পাঠিয়েছেন, এটা আমরা একবারও চিন্তা করি না। ভাই মোহতারাম, বুজুর্গ দোস্ত, আজ এই জুম্মার মধ্যে আমরা প্রত্যেকে একটু চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, কি মাকসাদ নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি এমনটা মনে করো? সূরা সাদের 27 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান আর জমিনের মধ্যে যা আছে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানালেন? আল্লাহ বলছেন আসমান আর জমিনের মধ্যে যা আছে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই, তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন? অন্য অন্য জীব জীবিকা যা আছে তাদের কথা বাদ দিলাম, নিজেদেরটা আগে চিন্তা করি যে আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াত থেকে আমাদের উদ্দেশ্য জানা গেল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তিনার ইবাদত করার জন্য। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসিরে লেখেন, লিয়াবুদুনের তাফসির হলো লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম? উদ্দেশ্য জেনে নিলাম, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব আল্লাহর? সূরা ইয়াজিদের 99 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এই আয়াত দ্বারা বোঝা গেল মরণ আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তিনার ইবাদত করার জন্য। ইবাদত করব মরণ পর্যন্ত। তাহলে কি আমরা মরে যাব? প্রশ্ন এসে যায়, তাহলে কি আমরা মরে যাব? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। যত আত্মা আছে, নফস আছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রশ্ন এসে যায়, আল্লাহ যদি আমি মরণ থেকে পালিয়ে বেড়াই তাহলে কি মরণ আমাকে ধরবে? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফিরারতুম মিনাল মাউত। মরণ থেকে তোমরা যতই পালিয়ে বেড়াও না কেন, ওই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। ওই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। প্রশ্ন এসে যায়, আল্লাহ তাহলে কি মরণ আমার সাথে সাক্ষাৎ করবে? সূরা জুমার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। প্রশ্ন এসে যায়, আল্লাহ আমি তো ইন্ডিয়া, আমি তো ওয়েস্ট বেঙ্গলের, আমি তো বর্ধমান জেলা, আমি তো বরসুল গ্রামে থাকি। আমি যদি অন্য কোনো গ্রামে চলে যাই, অন্য কোনো এলাকায় চলে যাই, অন্য কোনো জেলাতে চলে যাই বা অন্য কোনো দেশে চলে যাই, তাহলে বাঁচার রাস্তা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 78 নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুর্ব্যক্ত কোনো প্রাচীরেও যদি তোমরা আবদ্ধ হও, সেখানেও মালাকুল মউত গিয়ে তোমাদের আত্মাটাকে নিয়ে আসবে। প্রশ্ন এসে যায়, আল্লাহ মরণের সময় 1 সেকেন্ড আগে পড়া হওয়ার কোনো রাস্তা আছে কিনা? সূরা আরাফের 34 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আমার আপনার সবারই মরণের সময় নির্ধারিত করা আছে। ইদা জা আজালুহুম, মরণ যখন আমার আপনার এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটু আগেও হবে না, একটু পরেও হবে না, ঠিক ওই সময় হবে। প্রশ্ন এসে যায়, আল্লাহ মরণের সময় কি আপনি একটুকু সুযোগ দেবেন না?
সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা, মরণ আসলে আল্লাহ কিছুতেই কাউকে সামান্যটুকু সুযোগ দিবেন না। আয়াতগুলোকে সামনে রেখে আমরা বলতে পারি দুনিয়াতে আসার মাকসাদ আল্লাহর ইবাদত করা। ইবাদত করব মরণ পর্যন্ত। মরণ সুনিশ্চিত, পালিয়ে বাঁচা যাবে না, আগে পরে হবে না, একটুকু সুযোগ পাওয়া যাবে না। তাহলে দুনিয়াতে আসলাম আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত করব মরণ পর্যন্ত। মরণ সুনিশ্চিত, টাইমটা অনিশ্চিত, কখন আসবে মরণ সেটা আমরা জানি না, সেটা জানে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে আমরা সেটা বুঝতে পারলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন তিনার ইবাদত করার জন্য। ইবাদত কি ইবাদত করব? ইবাদত তো অনেক রকম ইবাদত আছে, যেরকম বসে থাকা ইবাদত, শোয়া ইবাদত, পেশাব পায়খানাতে যাওয়া ইবাদত, মসজিদে ঢোকা ইবাদত, বের হওয়া ইবাদত। তো ইবাদত কি ইবাদত করব? অনেক কিন্তু ইবাদত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 82 বার বলেছে আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। নামাজের কথা বেশি এসেছে, তাই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজ। সর্বোত্তম ইবাদত নামাজ। আর আমরা এই নামাজকে যদি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা অফার দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার এই 5 ওয়াক্ত নামাজকে পড়বে, আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দেব। আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দেব। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য, আর ইবাদতটা করব নামাজ। সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ, আর নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দেবেন। আর আমরা এই দুনিয়াতে যেই মাকসাদ নিয়ে ঘুরছি, আমরা যেই চিন্তাটা করছি রুজি রোজগার নিয়ে, ব্যবসা বাণিজ্য করছি, এই জন্য যে বিবি বাচ্চাকে খাওয়াতে হবে, ছেলেকে টিউশন ফি দিতে হবে, এই জন্য আমরা দুনিয়াতে কাজ করি। আমাদের এটা উদ্দেশ্য, কিন্তু আল্লাহর উদ্দেশ্য এটা নয়। আল্লাহর উদ্দেশ্য যে মানুষ আমার ইবাদত করবে, আমার বান্দা আমার ইবাদত করবে। আর ইবাদত করলে 5টা পুরস্কার দিবে আল্লাহ। 5টা। নামাজ পড়লে 1টা পুরস্কার দুনিয়াতে দিবে, আর বাকি 4টা মরার পর। আমি আপনি যদি আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজকে পড়ি, আল্লাহ বলছে দুনিয়াতে 1টা পুরস্কার দিবে, আর 4টা পুরস্কার মরার পর। দুনিয়াতে যে পুরস্কারটা দিবে সেই পুরস্কারের নাম কি? আমরা যার পিছনে ঘুরে বেড়াচ্ছি, রুজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার 5 ওয়াক্ত নামাজকে পড়বে, আমি দুনিয়াতে তার রুজির তঙ্গি হটিয়ে দেবো, তার রুজির কোনো অভাব হবে না, তার রুজির কোনো অভাব হবে না। আর 4টা প্রশ্ন, আর 4টা পুরস্কার মরার পর, সেটা হচ্ছে 1 নম্বর পুরস্কার কবরে, অন্ধকার কবর, সাববিচ্ছুদের ঘর, সেই ভয়ঙ্কর ঘর, সেই কবরের আযাব, সেই ভয়ঙ্কর আযাব থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করবে, যে আল্লাহর 5 ওয়াক্ত প্রধান হুকুম নামাজকে আদায় করবে। 2 নম্বর, কিয়ামতের দিন, যেদিন আমাদের 1 হাত উপরে সূর্য থাকবে, আর নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবে, সেদিন কেউ কাউকে চিনবে না। সেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভয়ঙ্কর আযাব, যে নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবে, সেই রকম ভয়ঙ্কর আযাব থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করবে, এবং তিনার আরশের ছায়ায় ছায়া করবে, যে আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বর, ফুলসিরাত। বলা হয়েছে চুলের চেয়েও সরু, খুরের চেয়েও ধার। সেরকম রাস্তা পার হতে বহু বছর লাগবে, সেই রকম রাস্তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে পার করিয়ে দিবে। আর 4 নম্বর, আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবে, বিনা হিসাবে জান্নাতে দিবে। কিয়ামতের দিন 5টা পুরস্কার, এই 5টা প্রশ্ন করা হবে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন নামাজ। আপনি যদি নামাজের জবাব দিয়ে দিতে পারেন, বাকি 4টার জবাব দিয়ে দিতে পারবেন। আর যদি 1 নম্বরে ফেল করে যান, বাকি 4টাতে ফেল। অতএব সর্বোত্তম ইবাদত নামাজ। আমরা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা আজ আসর থেকে ইনশাআল্লাহ
5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করব, এই 5টা পুরস্কার যারা যারা নিতে চায়, এই 5টা পুরস্কার যারা যারা নিতে চায় তারা তারা আজ আসর থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়ব। আর কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে, ওই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য 1 নম্বর জবাবটা ভালো করে প্রস্তুতি করে যায়, তাহলে 4টা প্রশ্ন ইনশাআল্লাহ আসান হয়ে যাবে, ইনশাআল্লাহ আসান হয়ে যাবে। আর 1 নম্বর প্রশ্ন জবাব না দিতে পারলে ওই 4টা প্রশ্ন খুবই কঠিন হয়ে যাবে, ওই 4টার প্রশ্ন আমরা জবাব দিতে পারবো না। তাই আমার দুনিয়াতে আল্লাহ বানিয়েছেন, আল্লাহর যে মাকসাদ, সেই মাকসাদটাকে পূরণ করি, আল্লাহ আমাদের রুজি তঙ্গি হাঁটিয়ে দেবে ইনশাআল্লাহ। আমাদের মনে মনে প্রশ্ন হচ্ছে যে যারা নামাজ পড়ে না তাদেরও রুজি, তারাও খেতে পায়, আর যারা নামাজ পড়ে তারাও খেতে পায়। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষা, আল্লাহ তাদেরকে ঢিল দিচ্ছে, তাদেরকে পরীক্ষা করছে যে হ্যাঁ আমি অমুক বান্দাকে এত দিচ্ছি। হ্যাঁ, আমাদের মনে প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আল্লাহ তো ওকেও দেয়, ওর তো গাদা দেয়, কিন্তু ও তো নামাজ পড়ে না, আমি তো নামাজ পড়ি, আমাকে এত কম দিচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা আমাদেরকে কম দিয়ে দিয়ে পরীক্ষা করছে। আমরা সকলে সেই পরীক্ষাতে পাস হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি করে আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই এতগুলো যে কোরআনে আয়াত পড়লাম, এবং এই আয়াত থেকে যে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার ইবাদত করার জন্য বানিয়েছেন, আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি করে ইবাদত করব, যাতে আমরা ইহকালেও কামিয়াবি হয় এবং আখিরাতে যেও নাজাত পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।